আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা, ও বান্দা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কি গুনাহ তাপমাত্রা বেড়ে গিয়েছে? বান্দারে, তোমরা কি জাহিলিয়াতের যুগের মধ্যে পৌঁছে গিয়েছো? বান্দারে, আমি এমন একজন নবীকে দুনিয়ায় প্রেরণ করে দিলাম। বান্দারে, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তুমি আল্লাহকে যদি পাইতে চাও, ভালোবাসতে চাও, তাহলে সেই নবীকে অনুসরণ করো, সেই নবীকে অনুসরণ করো। সেই নবীর নামটা কি বাজান একবার বলা যাবে? সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পর বান্দারা যেন জাহান্নামের দিকে না যায়, আমার আল্লাহ লক্ষ্য করে খেয়াল করে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আর আমার নবীকে জানিয়ে দিলেন, বন্ধুরে, তুমি দুনিয়ার মানুষকে জানায়া দাও। ও বন্ধু, তুমি দুনিয়ার तमाम মানুষকে জানায়া দাও, তারা যদি তোমাকে ইত্তেবা করে, তোমাকে অনুসরণ করে, ও বন্ধু, আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম, তোমাকে যদি তারা অনুসরণ করে, ইত্তেবা করে, তোমাকে যদি তারা মনে মনে বিশ্বাস করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে মানার দরকার আছে না নাই? আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন একমাত্র আমার রাসূলকে যদি আমরা অনুসরণ করি। তাহলে চিন্তা করে দেখেন বাজার, আল্লাহ রাসূল কি কোনোদিন ঘুষ খেয়েছে? কাউকে অন্যায় ভাবে হত্যা করেছে? আল্লাহ রাসূল কি অন্যায় ভাবে কাউকে কষ্ট দিয়েছে? তাহলে আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেছে? আমরা উম্মত হয়েছি সবচেয়ে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নেতার অনুসারী হয়েছি, উম্মত হয়েছি। আল্লাহ রাসূল 63টা বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমরা উম্মত হয়েছি হর হামেশা মিথ্যা কথা বলি। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আসুন আল্লাহ রাসূলের আদর্শ মানলে কি হবে আর না মানলে কি হবে আল্লাহ তো বলেই দিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও বলে দিলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন হবে। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় পাঠানোর পরে কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষকে জানায় দেওয়া আল্লাহ কোরআনে কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ, আমি এমন একজন নেতা পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি, পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, এমন একজন নেতা পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি, সেই নবী দুনিয়ার মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাহলে রাসূলের আদর্শ যদি আমরা ফলো করি, রাসূলকে যদি অনুসরণ করি, তাহলে আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? একবার চিল্লায় বল। রাসূলকে যারা অনুসরণ করবেন, রাসূলকে যারা ইত্তেবা করবেন, তারা যাবে জান্নাতে। এটা আমার আল্লাহ বলে দিলেন। প্রিয় হাজিরিন, সম্মানিত আমার বাবাজিরা, আজকে দুনিয়ার মধ্যে যখন আমরা রূহের জগতের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিল, ও বান্দা, বান্দারে,
আমি কি তোমাদের রব নয়? তোমাদেরকে দুনিয়ায় আমি সৃষ্টি করব, বান্দা তোমরা কার দাসত্ব করবে? কালকে আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহকে বলেছিলাম, আয় আল্লাহ আপনি আমাদের রব, আমরা দুনিয়ায় গিয়েও আপনার দাসত্ব করব, আপনার আনুগত্য করব। কিন্তু যখন দুনিয়ায় আসার পরে আল্লাহর নাফরমানি করি, আল্লাহ বান্দাকে ডাকে দিয়ে বলে, বান্দা রে, ও বান্দা, নাফরমানি করিস না রে বান্দা। জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন একটি জায়গা, আল্লাহ বান্দাকে বারবার জাহান্নাম থেকে ফিরানোর জন্য কোরআনে বারবার আয়াত নাযিল করে দেয়। বান্দারে, ও বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, ও বান্দা, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এক নয়। বান্দা, তোমার জন্য দুইটা রাস্তা খালি, একটা হলো জান্নাতের রাস্তা। আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যদি তুমি মানতে পারো বান্দা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। বান্দারে, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আর যদি আল্লাহর কোরআন না মানো, আল্লাহর দাসত্ব না মানো, আল্লাহর রাসূলকে যদি না মানো, আল্লাহর দেওয়া দ্বীনকে যদি তুমি না মানো, তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। কথা কন ঠিক কিনা? হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলের একজন কাছের সাহাবী ছিলেন। বাজারকে উঠা বসা করবেন না, কোন দিকে নজর দিবেন না। হাদিসটা শোনার পরে আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে চলে যাব। হাদিসের বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল এত ভালোবাসতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবী গো, কাল কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে, এত কঠোর হবে, নবী গো, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন ইয়া নাফসি নাফসি করতে থাকবে, মানুষজন যখন পাগলের মতো দৌড়াতে থাকবে, মানুষ যখন এত প্রখর তাপমাত্রার মধ্যে জমিনটা পুরো তামা তামা হয়ে যাবে, আসমানের সূর্যটা মাথার 1 থেকে 1.5 হাত মাথার উপরে থাকবে, ও নবী, এমন অবস্থায় নবী গো, যেই দিন মানুষ সকলকে ভুলে যাবে, নবী, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ও নবী, দিনটা এত ভয়ঙ্কর হবে, একজন স্ত্রী স্বামীর কাছে যাবে, ও প্রাণের স্বামী, দুনিয়ায় কতই না তোমাকে ভালোবেসেছি, আজকে এই কঠিন মুসিবতের দিনে, আজকে এই কঠিন সময়, আজকে আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার কিছু নাকি লাগবে, আমাকে কি তুমি সহযোগিতা করবে? স্বামী বলবে, দুনিয়ায় আমি কোনো বিবাহ করেছিলাম না, দুনিয়ায় আমার কোনো বিবি ছিল না, আমার কোনো বিবি ছিল না, বিবি এবার চলে যাবে। অন্যদিকে এবার বাবা সন্তানের কাছে চলে যাবে, সন্তানটি, দুনিয়ায় তোকে লালন পালন করেছিলাম, তোর জন্য কতই না কষ্ট করেছিলাম, ও সন্তান, আজকে আমি এত বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, বাবা আমার অল্প কিছু নেকি লাগবে, বাজান, আমাকে কি তুমি সহযোগিতা করবে? সন্তান বলবে, ও দুনিয়ার মানুষ,
দুনিয়ায় তো আমার কোনো বাবা ছিল না, দুনিয়ায় তো আমার কোনো মা ছিল না। বাবা এবার চলে যাবে, তার আপন ভাইয়ের কাছে চলে যাবে। যাওয়ার পর বললো, কলিজার টুকরো ভাই, তোমাকে তো আমি লালন পালন করেছিলাম। আজকে কিয়ামতের দিন, মুসিবতের সময়, আজকে কি আমাকে তুমি একটু সহযোগিতা করবা? ভাই ডাক দিয়ে বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ায় তো আমার কোনো ভাই ছিল না, দুনিয়ায় আমার কোনো মা ছিল না, বাবা ছিল না, তুমি আবার কোথায় থেকে আসলা? এই জন্য বাজান বলে যাই, কার জন্য কি করো, কার জন্য বিল্ডিং বানাও, কার জন্য ব্যাংক ব্যালেন্স তৈরি করে যাও, কার জন্য গাড়ি বাড়ি করে যাও, কালকে আমাদের মাঠে ভাই কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। আপনার এই দুনিয়ায় কার জন্য আপনি সুখ খাইলেন, কার জন্য মানুষকে মার্ডার করলেন? বাজানরে কার জন্য এত কষ্ট করে গেলেন? কালকে আমাদের মাঠে এমন অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো সকলকে ভুলে যাবে, নবী গো আমি কি আপনার শাফাআত পাবো না? সর্বপ্রথম চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি হলেন আল্লাহর প্রথম নবী, আপনি হলেন আল্লাহর প্রথম নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করে যান। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও উম্মতের দল, ও উম্মতের দল, আজকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আজকে আমার সুপারিশ করার কোনো অধিকার নাই। আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আজকে সুপারিশ করার কোনো অধিকার রাখি না। ও আমার উম্মতের দল, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এরপরে মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে আর দৌড়াতে থাকবে, দৌড়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলবে, ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছের বন্ধু। নবী গো আজকে কিয়ামতের মাঠে আর সহ্য করতে পারে না, আর সহ্য হয় না গো নবী, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা, তোমরা চলে যাও, আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। আজকে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি সুপারিশ করার কোনো অধিকার রাখি না। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে, মূসা আলাইহিস সালামের কাছে। এরপরে মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে 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 যাবে। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আজকে আমরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি নবী, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আজকে এই মুসিবতের মধ্যে, কঠিন বিপদের মধ্যে নবী গো, আজকে আমাদের কোনো উপায় নাই, ও নবী আপনি আমাদের জন্য আজকে শাফাআত করুন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম,
ও আল্লাহর বান্দা, আমি আজকে আমাদের মাঠে আল্লাহর দরবারের সামনে, আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে আজকে সুপারিশ করার কোন অধিকার রাখি না। ও আল্লাহর বান্দারা, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। এরপরে যখন আল্লাহর বান্দারা চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, যাওয়ার পর ঈসা আলাইহিস সালামকে ডাক দিল, আল্লাহর নবী, আপনার সঙ্গে তো আল্লাহর ভালো সম্পর্ক ছিল গো নবী। ও নবী, আজকে আমরা একদম বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজকে এমন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে গো নবী। আজকে যদি আপনি আমাদের সুপারিশ না করে, আমরা এমন কঠিন মুসিবতের মধ্যে পড়েছি, নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করেন গো নবী, সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আজকে এই কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের দিন, আমি নবী আল্লাহর দরবারে দাঁড়ানোর অধিকার রাখি না, আমি সুপারিশ করার কোন অধিকার রাখি না। কিন্তু আমি এমন একজন নবীর নাম বলে দিতে চাই, তোমরা যদি ওই নবীর কাছে যাও, আজকে কিয়ামতের মাঠে দুনিয়ার কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর অধিকার রাখে না। আজকে কিয়ামতের মাঠে, এই ভয়াবহতার মাঠে, এই কঠিন অবস্থার মধ্যে দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন মানুষ আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। কিন্তু আমি এমন একজন নবীর নাম বলে দিব, কিন্তু আমি এমন একজন নবীর নাম বলে দিব, যেই নবী আমার, যেই নবীর নামের উসিলায় আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আমি এমন একজন নবীর নাম বলে দিব, তোমরা যদি যাও ওই নবীর কাছে, তাহলে তোমাদের জন্য সেই নবী সুপারিশ করতে পারবে। আজকে সেই নবী তোমাদের জন্য একমাত্র সুপারিশকারী, আমি তার নাম বলে দেই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈসা আলাইহিস সালাম যখন আমার নবীর নাম বলে দিলেন, মানুষগুলো পাগলের মতো দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে নবীজিকে খুঁজতে লাগলেন। আমার নবীজি ফুলসিরাতের পাশে, নবী আমার সিজদার মধ্যে লুটিয়ে আছে। এবার যখন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতে করতে নবীর কাছে চলে গেলেন, আমার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে এই কঠিন মুসিবতের সময় নবী আমরা বিপদে পড়ে গিয়েছি। কঠিন মুসিবতের দিনে আমাদের কোনো সুপারিশকারী নাই। ও নবী, আপনি যদি আমাদের সুপারিশ না করেন, আমাদের জাহান্নাম ছাড়ার কোনো ভয় নেই। নবী গো, আল্লাহর দরবারে আপনি সুপারিশ করে দেন, নয়তো জাহান্নাম হবে, নয়তো জান্নাত হবে। নবী গো, আজকে আপনি আমাদের জন্য একটা কিছু করে। আমার নবীজি হাদিসের বর্ণনা এসেছে, আমার নবীজি যখন মাথা উঠাবেন আর বলবেন, আয় উম্মতি, আয় উম্মতি, আয় উম্মতি, আল্লাহু আকবার। আমার নবীজি যখন ফুলসিরাতের মধ্য থেকে, পাশে থেকে যখন মাথা উঠাবেন আর বলবেন, আয় উম্মতি, আয় উম্মতি, ও আমার উম্মতের দল, আজকে কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের অপেক্ষায় বসে আছি। আজকে তোমাদের সুপারিশ করার জন্য আমি নবী বসে আছি।
এবার আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আনাস রে, এবার যখন আমি আমার আল্লাহর কাছে শাফাআত করব, দুনিয়ায় প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল ভাবে সারপ্রাইজ হিসাবে দুনিয়ায় দোয়া শেখানো হয়েছে। ওই দোয়াটি প্রত্যেকটা নবী দুনিয়ায় পড়েছেন। প্রত্যেকটা নবী যার যতটুকু চাওয়া দুনিয়া থেকে চেয়ে নিয়েছেন, কিন্তু আমার নবী এই গুনাহগার উম্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এবার যখন নবী আমার সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিবে। জিবরাইলকে বলা হবে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে ডাক দাও। কিয়ামতের মাঠে কেন আমার বন্ধু সিজদার মধ্যে পড়ে গেল? দুনিয়ায় আমার বন্ধু আমার কাছে কোনোদিন কিছু চাই নাই। দুনিয়ার আরামায়েশ, তাজা বাদশাহ আরামায়েশ আমার বন্ধু আমার কাছে চাই নাই। আমার বন্ধু সারা জীবন উম্মতে করে গিয়েছে। আমি আজকে আমার বন্ধুর সকল আশা বাসনা গুলো পূরণ করে দেব। এরপরে যখন নবীকে ডাক দেওয়া হবে, ও আমার বন্ধু, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন, বন্ধুরে, আজকের এই দিনে আপনি সিজদার মধ্যে যাবেন না। ও বন্ধু, আজকে আমি আল্লাহ আপনার সুপারিশ নেওয়ার জন্য বসে আছি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। আসার পরে আল্লাহর নবীকে দুইটা অফার দিবে। নবীকে অফার দেওয়া হবে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আল্লাহ বলেছে আপনার যত উম্মত আছে সকল উম্মতের মধ্য থেকে যারা জাহান্নামে চলে গিয়েছে, আপনি একেবারে অর্ধেক উম্মত, অর্ধেক জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় নম্বর অপশন হলো, আপনার যেই সকল উম্মতেরা আপনার ইত্তেবা করেছে, আপনাকে অনুসরণ করেছে, আপনার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছে, তাদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আমার নবীজি ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, দুনিয়ায় আমি নবীজি আমার উম্মতদেরকে আমি দেখি নাই, আমার উম্মতেরাও আমাকে দেখে নাই। যেই সকল উম্মতেরা আমাকে না দেখে রাসূল মেনেছে, আমাকে না দেখে আমাকে অনুসরণ করেছে, আমাকে না দেখে আমার সুন্নাতগুলো তারা আমল করেছে, জান্নাতকে না দেখে জান্নাতকে বিশ্বাস করেছে, আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান এনেছে। ও ফেরেশতারা, শুনে রাখো, শুনে রাখো, আমি নবী চাই আসমি চিনে চিনে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে চাই। কর আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে সারপ্রাইজ দেওয়া হবে, দোয়া শিখিয়ে দেওয়া হবে। আমার নবীজি দোয়াটি পাঠ করবেন, পাঠ করার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবেন। কর আল্লাহু আকবার। এবার আমার নবীজি যখন ওই দোয়াটি পড়বেন স্পেশালি ভাবে, পড়ার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে উঠে যাবেন। আমার আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবেন, বন্ধুরে, ও আমার বন্ধু, আপনি আজকের দিনেও কেন সিজদার মধ্যে লুটে গেলেন, সিজদার মধ্যে চলে গেলেন? ও বন্ধু, আজকের দিনেও কেন আপনি সিজদার মধ্যে লুটে গেলেন?
আমার নবীজিকে বলা হবে মাথা উঠান, আমার নবীজি মাথা উঠাবে আর বলবে আয় উম্মতি, আয় উম্মতি। আমার আল্লাহ বলবে বন্ধু আপনার যত চাওয়া আছে, যত পাওয়া আছে আপনি আমার কাছে যান, আমি আল্লাহ আপনার মনের সকল চাওয়া পাওয়াকে পূরণ করে দিব। এরপরে আমার নবীজি বলবে আল্লাহ আমার যে সকল উম্মতেরা একটি জবের দানা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ আমি চাই আমার ওই সকল উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ বলবে বন্ধু আপনাকে অনুমতি দিয়ে দাও বলো। এবার আমার নবীজি জাহান্নামের মধ্য থেকে এক জবের পরিমাণ যারা ঈমান নিয়ে যারা গহীন কবরে ধরা দিয়েছিল জাহান্নামের মধ্যে পড়ে আছে, আমার নবীজি তাদেরকে হাত ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত থেকে বের হয়ে আসবে, আসার পরে আবার দোয়াটি পড়বেন, আমার নবী আবার সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু ও হাবিবুল্লাহ আপনি কেন আবার সিজদার মধ্যে পড়ে গেলেন? আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার যেই সকল উম্মতেরা সরিষা দ্বারা পরিমাণ, সে একটি সরিষা দ্বারা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের মধ্যে পড়ে আছে, ওগো আল্লাহ আমি চাই আমার ওই সকল উম্মতদেরকেও জান্নাতে নিয়ে যেতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আমি আজকের দিনে আপনাকে অনুমতিও দিয়ে দিলাম। আমার নবীজি আবার জাহান্নামের মধ্য থেকে ওই সকল উম্মতদেরকে যাচাই বাছাই করবেন, ওই সকল উম্মতদেরকে যারা এক জাররা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের মধ্যে পড়ে আছে, আমার নবীজি তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাত থেকে বের হয়ে আসবে, হাদিসের বর্ণনায় পাওয়া যায় নবীর মন মানে না, জাহান্নামের মধ্যে মনে হয় আমার কোন উম্মতেরা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। আমার নবীজি আবার ওই স্পেশাল দোয়াটা পড়বেন, আমার নবীজি আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিবুল্লাহ ও আমার বন্ধুরে আপনি কেন আবার সিজদার মধ্যে পড়ে গেলেন? ও আমার বন্ধু আপনি কেন আবার সিজদার মধ্যে পড়ে গেলেন? আমার নবীজি ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মন মানে না, আমার মনে হয় আমার উম্মতেরা যেন এখনো জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ আমি চাই আমার ওই সকল উম্মতেরা যারা একটি বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যারা একটি বারের জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ও আল্লাহ আমি চাই তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুরে ও হাবিবুল্লাহ ও আমার বন্ধু আমার এতিম নবী আপনি যা মনে করেছে আমি আল্লাহ কি আপনার মন বুঝি না। বন্ধুরে আজকে আপনার কাছে কথা দিয়ে গেলাম, আপনার কাছে কথা দিলাম, আমার ওই সত্তার কসম দিয়ে বললাম আমি আল্লাহ ওই সত্তার কসম দিয়ে বললাম যারা তোমার উম্মতদের মধ্যে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি আল্লাহ আমার বন্ধুর বিনিময়ে আমি আল্লাহ এগুলো হাতের মধ্যে রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে বন্ধুরে
আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে এত পাওয়ারফুল বানিয়ে দিবেন কাল কিয়ামতের মাঠে। বাজান রে, কাল কিয়ামতের মাঠে কোন নবীর অস্তিত্ব থাকবে না, কোন নবী কাল কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে না। কিন্তু আমার নবী কাল কিয়ামতের মাঠে এই উম্মতদেরকে নিয়ে প্রত্যেকটা নবীর উম্মতেরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা নবী সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে আর বলবে, আয় আল্লাহ জান্নাতের ঘোষণা হয়ে গিয়েছে, জান্নাতের ঘোষণা হয়ে গিয়েছে, কেন আমাদেরকে জান্নাতে ঢোকানো হয় না? নবীরা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কিন্তু ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নবীরা একটু ধৈর্য ধরুন, ও নবীর উম্মতের দল একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। এই এমন একজন নবী আছে, এমন একজন নবী আছে, সেই নবীর উম্মত সহ যতক্ষণ পর্যন্ত না ওই জান্নাতে না যাবে, ওই জান্নাতের তালা না খুলবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। কোন আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে মানার দরকার আছে না নাই? তাহলে সেই কোরআন মানার দরকার আছে না নাই? 1400 বছর আগে যেই কোরআন আমার নবী রেখে গিয়েছেন, সেই কোরআন আজও আছে না নাই বাজান? তাহলে এই কোরআন মানলে শান্তি হবে, কোরআন না মানলে অশান্তি হবে। এর প্রমাণ আজকে সমাজের মধ্যে পাওয়া যায় কিনা? কথা কন ঠিক কিনা? বাজানের আল্লাহর কসম করে বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে 2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 177 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করেছেন। ঈমানদার কারা হবে, জান্নাতে কারা যাবে, এতক্ষণ বর্ণনা করতেছিলাম বাজান। ঈমানদার যদি আমরা না হই, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? তাহলে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? মুমিন হওয়ার দরকার আছে না নাই? তাহলে মুমিন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, লাইসাল বিররু আন তুওয়াল্লু wujuhakum qibalal mashriqi wal maghribi walakinnal birra man amana billah। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা ঈমানদার, মুখে স্বীকার করলা, নামাজ আদায় করলা, আমি আল্লাহর পরীক্ষার দরকার আছে না নাই? আল্লাহ পরীক্ষা করবে না। আল্লাহ কি পরীক্ষার জন্য? আল্লাহ বলতেছে, বান্দারে তুমি নিজে ঈমানদার, নিজেকে দাবি করলা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাকে পদে পদে বিপদ দিব। বান্দারে তোমাকে আমি, ও বান্দা তোমার কদমে কদমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব। আল্লাহ প্রথমেই বলতেছে, বান্দা তুমি যদি পূর্ব পশ্চিম দিকে শুধু মুখ করে সিজদা করো, ওই সিজদার দ্বারা তোমার ঈমানদার প্রমাণ হবে, এটা কার কথা? শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে না, এটা কার কথা? তাহলে সাথে আরো যে আল্লাহ ঈমানদার হওয়ার লক্ষণ দিয়েছেন, সেইগুলো আমাদের মানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো আল্লাহ বলতেছে, বান্দারে আমার উপর বিশ্বাস রাখতে হবে। নাম্বার গুলো গুনবেন। আল্লাহ কি বলতেছে? বান্দারে 1 নাম্বার হলো আমার উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর বিশ্বাস আছে তো আমাদের? কথা বলতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার হলো আখিরাতের উপর, আখিরাত যে হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এর উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই? প্রিয় গাজীর, আল্লাহর উপর যদি আমার বান্দার বিশ্বাস থেকে থাকে, আল্লাহকে যদি আমি আপনি ভয় করে থাকি, তাহলে আজকের পর থেকে গুনাহ কি আর হবে? আল্লাহকে যারা ভয় করেছে তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। তাহলে আমরা আল্লাহর গোলাম,
আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ভয় করি, কথা কন ঠিক কিনা? আজকে থেকে আল্লাহ নাফরমানি ছেড়ে দেবো, রাজি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমাদের এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস আছে তো? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমাদের সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, তোমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি হতে হবে, আখিরাতের ময়দানে তোমাদেরকে উঠানো হবে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা সৃষ্টি করেছে, এই ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে। 4 নাম্বার হলো আল্লাহ যে কুরআন নাজিল করেছে, এই কোরআনকে আমাদের মানতে হবে, এই কোরআনের কথা বিশ্বাস করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমিন। সালাত কায়েমের কথা বলেছেন। 8 নাম্বার বলেছে তোমরা যাকাত প্রদান করো। 9 নাম্বার হলো আমানত করলে একটি কথা যদি একজনকে তুমি ওয়াদা দাও, তাহলে ওই ওয়াদা রক্ষা করা আমাদের কি ওয়াজিব, ওয়াদা রক্ষা করা কি? এখন সমাজের মধ্যে দেখা যায় ওয়াদা করার পরেই মানুষ ওয়াদা বলে যাচ্ছে না, এরকম মানুষ। 10 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার কথা বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দারে নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। কিন্তু আজকে সমাজের মধ্যে আমাদের ধৈর্য আমরা হারিয়ে ফেলেছি, কথা কন ঠিক কিনা? বাজারেরা যারা এখনো বাইরে আছি, জান্নাতে যদি যাইতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের ময়দানে চলে আসো, কথা কন ঠিক কিনা? একজনও আমরা জান্নাত এখান থেকে আদায় করে মনে পানে বিশ্বাস করে তারপর উঠবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকবীর হয়ে যাক, লিল্লাহি তাকবীর। আমরা জান্নাতে কারা কারা যেতে চাই, তো হাত তুলে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, আমার সাথে বলে, আয় আল্লাহ, আমাদের এই হাতগুলোকে কাল কিয়ামতের মাঠে আয় আল্লাহ বেঁচে বেঁচে তুমি জান্নাত দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে 6 নম্বরে যে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল জান্নাত যদি পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধন সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে ব্যয় করো। তাহলে এটা মানার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি সামনে লাগানো আছে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হবে। মসজিদের পূর্ণ, কেউ উঠাউঠি করবেন না, কথা বলা শেষ হবে তারপর উঠাউঠি করা শুরু করবেন। মসজিদের পূর্ণ নির্মাণ কাজ শুরু হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান দাখালাল জান্নাহ, মাসজিদান দাখালাল জান্নাহ। যে দুনিয়ায় যে মসজিদ বানাইলো সে জান্নাতে প্রবেশ করলো, বল সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য সুযোগ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? তাহলে এই সুযোগটা কাজে লাগানোর দরকার আছে না নাই? লাগাবো তো ইনশাআল্লাহ। আমি 1 নাম্বার দেখতে চাই যে জান্নাতের আজকের এই ময়দানের জান্নাতের প্রথম মেহমান কে হতে চান? হুজুর 10,000 টাকা দিতে চাই, 1,000 টাকা দিতে চাই, 2,000 টাকা দিতে চাই, 5,000 টাকা দিতে চাই। আব্বা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, এমন কোন ব্যক্তি আছেন হুজুর 10,000 টাকা দিতে চাই, 5,000 টাকা দিতে চাই? আয় আল্লাহ, রুকমান আঙ্কেল আজকে জালসার জন্য মা বাবার জন্য 3,000 টাকা দান করেছেন। আল্লাহ আব্বা আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আয় আল্লাহ, তোমার বান্দাকে, আয় আল্লাহ তোমার বান্দার মনের সকল নেক বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমি চেয়েছিলাম কোন আল্লাহর বান্দা আছো যে প্রথম জান্নাতের মেহমান হতে চাও। আল্লাহ আমার কথা কবুল করেছেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হয়ে যাবে, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার একজন বান্দা আজকের জালসার সভাপতি
আয় আল্লাহ আমি চেয়েছিলাম 10,000 টাকা, মাবুদ মেহেরবান তোমার বান্দা আমার হাতে 10,000 টাকা দান করেছে। আয় আল্লাহ তুমি তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, মাবুদ মেহেরবান আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই নিয়তে দিয়েছে আল্লাহ নিয়তটাকে তুমি পরিপূর্ণ করে দাও। আজকের এই ময়দানে কত মানুষ পাগলা, আজকে কত মানুষ আব্বা হারাত, রব্বানা ওই যে মাকে চকলেটের মতো মোরাইয়া হিমায়তপুর কবরস্থানের মধ্যে রেখে এসেছো, ও বাজার একটা মানুষ এখান থেকে উঠবা না, আরে আব্বা নাই। আয় আল্লাহ আমার বড় ভাই আমার কলিজার ছোট ভাই আব্বার জন্য 2,000 টাকা দিয়ে যায়। আয় আল্লাহ আপনি দানটা কবুল করে নেন, জানে মনে বল করতেন তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আব্বা জানকে কবুল করিয়ে নেন। ও মা কোন মা কোন বাবা সুগোর। আয় আল্লাহ একজন ভাই 200 টাকা আর একজন ভাই অনেকগুলো টাকা দান করেছে। আয় আল্লাহ নবু সর্দার 2,000 টাকা দান করেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ দানটা কবুল করে নাও, জনে বলে বরকত দাও। আব্বা মা যদি দুনিয়ায় বেঁচে থাকে আয় আল্লাহ আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ শিফা দান করে দাও, সুস্থ দান করে দাও। দুনিয়া থেকে যদি চলে যায় আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও বাজার আর একজন 200 টাকা দান করেছে, আর একজন 1,000 টাকা দান করেছে। শহীদুল ভাই ইন্তেকাল করেছেন, 1,000 টাকা দিয়ে দোয়া আল্লাহ দানটা কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ একবার তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি তার আম্মা জান কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আম্মা জানের জন্য 20,000 টাকা দিয়েছে। আমরা তার জন্য সকলে কাঁধ তুলে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা ও রব্বুল আলামিন এই হিমায়তপুরের প্রতিনিধি আয় আল্লাহ হিমায়তপুরের অভিভাবক রব্বুল আলামিন তার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আম্মা জানের জন্য 20,000 টাকা দিয়ে যায়। রব্বুল আলামিন তার আম্মা জানের জন্য তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই দানের উসিলায় তার আম্মা জানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসেন বাজান আমি দেখতে চাই লিল্লাহে তাকবীর। আজকের জলসার বিশেষ অতিথি আব্দুল খালিক 10,000 টাকা, মারহাবা। আয় আল্লাহ বাজানকে আপনি কবুল করে নেন, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন। যারা আব্দুল আলিম 1,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের সকল নেক বাসনাগুলো পূরণ করে দাও। রনি 1,000 টাকা, আয় আল্লাহ রনি ভাই দানটা কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আরে কোন আব্বা নাই আমার কাছে এসে বলেন হুজুর আব্বা নাই মা নাই, আব্বা মার জন্য 5,000 টাকা, 10,000 টাকা। হুজুর আব্বা মার জন্য 10টা বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট। এমন কোন আল্লাহর বান্দা আছো ও মা বোনেরা যারা ঘরের মধ্যে আসো, আপনি সাদা কাগজের মধ্যে রেখে দেন, হুজুর 1,000 টাকা দিতে চাই আব্বার জন্য, মা বাবার জন্য 500 টাকা দিতে চাই, আব্বার জন্য 5 বস্তা সিমেন্ট দিতে চাই, হুজুর আব্বা মার জন্য আমি দান করতে চাই, লিখে বলে কিন্তু পাঠিয়ে দেন। আর আমার সামনে যারা বসে আছে কার আব্বা নাই, কার মা নাই, আসুন বাজার নাম ধরে ধরে বলে যাবেন হুজুর আমার আব্বা নাই মা নাই, আব্বা মার জন্য দান করতে চায়। আয় আল্লাহ একদিন 1,000 টাকা দান করতে, আল্লাহ দানটা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার বাজান, আয় আল্লাহ সভাপতি সাহেব, আয় আল্লাহ খালে খাজি 10,000 টাকা দিয়েছে, বাজান 10,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ আব্বা মার জন্য, আয় আল্লাহ কলিজাটা
আল্লাহ কলিজাটার মানি না, আয় আল্লাহ কলিজার মধ্যে মায়া কান্না হয়, এই জন্য দোয়া চাই, এই জন্য আমরা সকলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন।